হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের মেকআপটা স্টার্ট করা যাক। তো দেখতে পারলে সবার প্রথমে কিন্তু ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দিয়ে নিচ্ছি টোনারটা দেওয়া খুবই জরুরি, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, সেই কারণে। তো আমি এখানে প্লামের টোনার দিয়ে স্কিনের সাথে অ্যাডসর্ব হওয়া পর্যন্ত একটু টাইম দিয়েছি। তারপরে কিন্তু এখানে অ্যাকোয়া ব্লাসের একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি, সেটাকেও ভালো করে স্কিনের সাথে অ্যাডসর্ব হয়ে যাবে যতক্ষণ। আর কি করে অ্যাডসর্ব হবে তোমরা বুঝবে যখন মুখের মধ্যে প্রোডাক্টটা ড্রাই হয়ে যাবে, তখনই কিন্তু স্কিনের সাথে প্রোডাক্টটা অ্যাডসর্ব হয়ে যায়। তারপরে এখানে কালার বারের একটা প্রাইমার নিয়েছি, সেটাকেও একই প্রসেসে কিন্তু অ্যাডসর্ব করে নিতে হবে। তারপর এখানে ডার্মা শেডের ডিএফডি শেড নাম্বার দিয়ে চোখের উপরে ভালো করে বেস লাগিয়ে নিয়েছি। তারপর এখানে কিউটি বিউটির একটা ব্রাউন আইব্রো পমেট দিয়ে ভালো করে আইব্রোটাকে ফিল করে এঁকে নিলাম। তারপরে কিন্তু পুলিশ ব্রাশের সাহায্যে ভালো করে সার্ভ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ আর ইয়েলো কালার মিক্সড করে হালকা কালার শেড দিয়ে নিয়েছি। আজকে কিন্তু একটা নিত্য নতুন আই মেকআপ তোমাদের দেখাতে চলেছি। তারপরে কিন্তু হালকা পিঙ্ক আর অরেঞ্জ কালার মিক্সড করে কিন্তু লাগিয়ে নিচ্ছি, চোখের ওপরটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানে একটা পার্পল কালার আর হালকা পিঙ্ক কালার মিক্সড করে কিন্তু ভালো করে স্মাচ করছি। দুটো চোখে একই প্রসেসে কিন্তু আই মেকআপটা করতে হবে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর চোখের ওপরে শিমার লাগিয়ে নিচ্ছি, গোল্ডেন শিমার। আর চোখের ইনার কর্নারগুলো স্মাচ করে নিচ্ছি পার্পল কালার দিয়ে। দেন এখানে ক্রায়োলন ডার্মা প্যালেটের ডিএফডি শেড নাম্বার দিয়ে কিন্তু আমি ডার্ক স্পটগুলো স্কিনের থেকে হাইড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলো ওর ভালো ডার্ক স্পট ছিল সেই জায়গাগুলোই কিন্তু আমি শেডটা দিয়ে নিয়েছি। আর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ডার্ক স্পটগুলো হাইড হবে না। পিএসসির ফাউন্ডেশন নিয়ে নিয়েছি এখানে, একটা শেড নাম্বার 1.6 আর একটা শেড নাম্বার 4.5, দুটোকে মিক্সড করেছি। তারপরে কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ফার্স্টে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, কিন্তু আমার মতে এই প্রসেসটা করলে বেশি ভালো মেকআপ বসে। তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করেছি। তারপরে এখানে সুইস বিউটির একটা 04 শেড নাম্বার দিয়ে ভালো করে ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। ক্রিম হাইলাইটিং জোন জায়গাগুলো হাইলাইটিং করে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে সুইস বিউটির একটা ব্যানানা পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিলাম। প্রিটি অল সেটের প্যালেট থেকে কিন্তু ভালো করে কন্ট্রোরিংটাও করে নিলাম, ডাস্ট কন্ট্রোরিং। তারপরে এখানে কিন্তু আই ম্যাজিকের একটা ডাস্ট প্যালেট থেকে ওর ব্লাশারটা কমপ্লিট করলাম। তারপরে কিন্তু মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে ওর হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। মার্সের হাইলাইটার প্যালেটটা কিন্তু অনেক সুন্দর, তোমরা চাইলে কিন্তু এটা নিতে পারো, আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তোমরা এটা খুব কমেন্ট করো দিদিভাই কোন হাইলাইটার ইউজ করি। তো যাই হোক, হাইলাইটারটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আইব্রোজটা নিচেও ভালো করে হাইলাইটিং আর চোখের ইনার কর্নারটা হাইলাইটিং করে নিয়েছি। তারপরে পার্পল কালার দিয়ে চোখের নিচে স্মাচ করে হালকা করে ব্রাউন কালার শেড দিয়ে নিয়েছি। সুইস বিউটির একটা লিপস্টিক পরিয়েছি। তাই দিন আমার মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আজকে মেকআপটা সবাই কমেন্ট করে জানিও। যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।